বিশ্বের শীর্ষ ৫০০ ধনীর সম্পদ সম্মিলিতভাবে প্রথমবারের মতো ১০ ট্রিলিয়ন বা ১০ লাখ কোটি ডলার ছাড়িয়েছে। বিশ্বব্যাংকের তথ্য অনুসারে অর্থের এ অঙ্ক জার্মানি, জাপান ও অস্ট্রেলিয়ার সম্মিলিত জিডিপির সমান। ২০২৪ সালে পুঁজিবাজারে প্রযুক্তি খাতের প্রতি আস্থা বৃদ্ধি এ অবিশ্বাস্য সম্পদ অর্জনে প্রধান ভূমিকা রেখেছে বলে মত বিশ্লেষকদের। এ সময় ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় নির্বাচিত হওয়ায় রাতারাতি বড় অঙ্কের সম্পদের মালিক হয়েছেন বিশ্বের শীর্ষ ধনীরা, যার ইতিবাচক প্রভাব পড়েছিল ডিজিটাল অ্যাসেটের বাজারে। ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইন্ডেক্সকে উদ্ধৃত করে সম্প্রতি একাধিক সংবাদ মাধ্যম শীর্ষ ধনীদের সম্পদের বিশ্লেষণ প্রকাশ করেছে। সাম্প্রতিক কয়েক বছরের মতোই ২০২৪ সালে সম্পদ বৃদ্ধির শীর্ষে ছিলেন টেসলা, স্পেস এক্স ও এক্সআই এর মতো হালনাগাদ প্রযুক্তি ভিত্তিক কোম্পানির প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। বছরের শুরুতে মাস্কের সম্পদের পরিমাণ ছিল ২১,৩০০ কোটি ডলার, যা ডিসেম্বর নাগাদ বেড়ে দাঁড়ায় ৪৪,২১০ কোটি ডলারে। মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের পর শেয়ার বাজারে উল্লম্ফনের ফলে মাস্কের কোম্পানির শেয়ার দর বাড়ে। এ সময় তার ঝুলিতে রাতারাতি যোগ হয়েছিল ২,৬৫০ কোটি ডলার। সূচক অনুসারে এদিন শীর্ষ ১০ বিলিয়নিয়ারের সম্পদ বেড়েছে প্রায় ৬,৪০০ কোটি ডলার বা ৪,৯৫০ কোটি পাউন্ড, যা ২০১২ সালে ব্লুমবার্গ সূচকের প্রচলনের পর সবচেয়ে বড় দৈনিক বৃদ্ধি। শীর্ষ ১০ ধনীর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। তার সম্পদের পরিমাণ ২৩,৯০০ কোটি ডলার। একসময় শীর্ষ ধনী ইলন মাস্কের সঙ্গে সম্পদের ব্যবধান দাঁড়িয়েছিল ২৩,৭০০ কোটি ডলার। সম্পদ বৃদ্ধির তালিকায় রয়েছেন তৃতীয় শীর্ষ ধনী ফেসবুকের প্যারেন্ট মেটার সিইও মার্ক জাকারবার্গ। ২০২৪ সালে জাকারবার্গের সম্পদে ৮,১০০ কোটি ডলার যোগ হয়েছে। ২০২৪ সালে মেটার শেয়ার দর প্রায় ৭০% বেড়েছে। এর মাধ্যমে জাকারবার্গের সম্পদ বেড়ে দাঁড়ায় ২০,৭০০ কোটি ডলার। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর জনপ্রিয়তা বৃদ্ধির ফলে গত বছর এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং এর সম্পদ বেড়েছে ৭,৬০০ কোটি ডলার। ২০২৪ সালে এনভিডিয়ার শেয়ার দর প্রায় ৩ গুণ বাড়ে এবং এক পর্যায়ে এটি বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানি হয়ে ওঠে। বিশ্বের অর্থনীতিতে প্রযুক্তি খাতের বাড়তে থাকা প্রভাব এবং ধনী ব্যক্তিদের সম্পদের কেন্দ্রীকরণের বিষয়টি এবছরের ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইন্ডেক্স থেকে স্পষ্ট হয়ে ওঠে। প্রতিবেদন অনুসারে ২০২৪ সালে ৫০০ ধনী ব্যক্তির সম্মিলিত সম্পদ বেড়েছে ১,৫০,০০০ কোটি ডলার। এর মধ্যে ৪৩% হিস্সা প্রযুক্তি খাতের নেতার কাছে, যা সম্পদ পুঞ্জি ভবনে ব্যবসার নতুন ধরনকে চিহ্নিত করছে। ইলন মাস্ক, মার্ক জাকারবার্গ ও জেনসেন হুয়াং ছাড়াও প্রযুক্তি সংশ্লিষ্ট শীর্ষ ধনীদের মধ্যে রয়েছেন ল্যারি পেজ, সের্গেই ব্রিন, বিল গেটস, মাইকেল ডেল ও ল্যারি এলিসন। চতুর্থ স্থানে থাকা ল্যারি এলিসনের সম্পদ ২০২৪ সালে বেড়েছে ১৯,২০০ কোটি ডলার। এরপর রয়েছেন যথাক্রমে বেহনা আহনো, ল্যারি পেজ, বিল গেটস, সের্গেই ব্রিন, স্টিভ বালমার ও ওয়ারেন বাফেট। একসময় শীর্ষ ধনীর তালিকায় একদম ওপরের দিকে থাকলেও বিলাস পণ্যের বাজারে মন্দার কারণে ফরাসি বিলিয়নিয়ার বেহনা আহনোর এলভিএমএইচ প্রত্যাশিত ব্যবসা করতে পারেনি। একই অবস্থা লরিয়ালের ফ্রাঙ্কোয়েস বেটেনকোর্ট মেয়ার্স ও কেরিংয়ের ফ্রঁসোয়া পিনোর। ২০২৪ সালে তারা সম্মিলিতভাবে ৭,১০০ কোটি ডলার হারিয়েছেন। টেমুর নেতৃত্বে থাকা ই কমার্স মোগল কলিন হুয়াং আগস্টে অল্প সময়ের জন্য চীনের সবচেয়ে ধনী ব্যক্তির মুকুট জিতে নেন। কিন্তু কোম্পানির আয়ের হতাশাজনক প্রতিবেদন প্রকাশের পর শেয়ার দর একদিনেই ২৯% কমে যায়। এতে তিনি হারান ১,৮০০ কোটি ডলার। শেয়ার বাজারের পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পের বিজয়ে ক্রিপ্টোকারেন্সির ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ে। ২০২৪ সালে বাইন্যান্সের প্রতিষ্ঠাতা চ্যাংপেং ঝাওয়ের সম্পদ ৬০% বেড়ে ৫,৫০০ কোটি এবং কয়েনবেসের সহ প্রতিষ্ঠাতা ব্রায়ান আর্মস্ট্রং এর সম্পদ ৫০% বেড়ে ১,১১০ কোটি ডলারে পৌঁছায়। সাম্প্রতিক বছরগুলোয় বিলিয়নিয়ারদের মধ্যে কম বয়সীদের প্রতিনিধিত্ব বাড়ছে। প্রতিবেদন অনুসারে তালিকায় অন্তর্ভুক্ত ৬০ বছরের কম বয়সী ধনকুবেরদের সম্পদ ২০২৪ সালে দ্বিগুণেরও বেশি বেড়েছে।